লন্ঠন দুর্নীতির তদন্ত চালাতে গিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে মার খেতে হয়েছে ইডির আধিকারিকদের। ঘটনার পর 6 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তার নাগাল পাচ্ছে না রাজ্য পুলিশ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই অবস্থায় ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক বিজেপির। এদিকে বিজেপির এই কর্মসূচি বানচাল করতে ন্যাজাট থানা এলাকায় 1 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করেছিল বসিরহাট জেলা পুলিশ। ব্যারিকেড করা হয় একাধিক জায়গায়। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের অন্যান্য নেতা কর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। এরপর দ্বিতীয় ব্যারিকেডের সামনে পৌঁছতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মী সমর্থকদের। এর জেরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের অন্যান্য নেতারা। পরে উত্তর 24 পরগনা জেলার বিজেপির পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল শাহজাহানের গ্রেফতারির দাবিতে ন্যাজাট থানায় ডেপুটেশন দেন। ডেপুটেশন দিয়ে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উত্তর 24 পরগনা জেলা বিজেপির পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ওখানে অ্যাডিশনাল এসপি হাজির, এসডিপিও হাজির, আর ডেপুটেশনটা নিলেন একজন সাব ইন্সপেক্টর ওসি। মানে এখান থেকে বোঝা যাচ্ছে কিরকম মানে ওনার মানে কি দ্বিচারিতা আর কিরকম মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি। দিলেন, কথা বললেন, ওনাদের বক্তব্য কি, ইনভেস্টিগেশন কি করছে? বলেছি শাহজাহান শেখকে কবে অ্যারেস্ট করবেন সময় দিন না, আমরা ইনভেস্টিগেশন করছি, আমরা দেখছি আমরা কবে করতে। আমরা বারংবার বলেছি টাইম দিন, কবের মধ্যে অ্যারেস্ট করছেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, সারা বাংলার মানুষ দেখছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলবে বলে দাবি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের। ভারতবর্ষে গণতান্ত্রিক মানুষ, গণতান্ত্রিক দেশের যে পদ্ধতি অনুযায়ী ধীরে ধীরে আমরা এগোচ্ছি। পদ্ধতি অনুযায়ী আমরা প্রশাসনকে প্রথমে জানালাম, এখান থেকে যদি কাজ না হয় এর উপরের লোককে জানানো হবে, তারপরে যা যা ব্যবস্থা নেওয়ার গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা যা করার আমরা করব। আমরা তো এখানকার বলছি না যে আমরা সবুজ দ্বীপের রাজা, আমরা বেতজ বাদশাহ, এখন বিড়াল হয়ে গেছি, এগুলো আমরা বলছি না তো। আমরা বলছি যে আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে যেটা করা সম্ভব সেটা আমরা করব। শাসক দলের নির্দেশে পুলিশই শাহজাহানকে লুকিয়ে রেখেছে, অভিযোগ বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের। পুলিশ প্রোটেকশনে মমতা ব্যানার্জির ইচ্ছাতে তার সাথে কথা বলে পুলিশ শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়ে রেখেছে এবং এই প্রোটেকশন পাওয়ার জন্য আজ অব্দি শেখ শাহজাহান অধরা। শেখ শাহজাহান যদি ধরা পড়ে বসিরহাটের সিট হাতছাড়া হবে। শেখ শাহজাহান যদি ধরা পড়ে তাহলে বড় ওপর টালিঘাটে কালিচালা অব্দি টাকার খবর চলে যাবে। এই কারণে শেখ শাহজাহান আজও অধরা। বিজেপি রাজ্য সভাপতির হুঙ্কার, অবিলম্বে শাহজাহানকে গ্রেফতার করতে হবে, না হলে 26-এ রাজ্য বিজেপির সরকার ক্ষমতায় আসার পর শাহজাহানের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশ যদি মমতা ব্যানার্জির সরকার যদি কেন্দ্রীয় বাহিনীকে এখানে ঢুকতে না দেয়, তাহলে 26 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, সেই সময় যে বাড়ির তালা খুলতে গিয়ে এত গন্ডগোল, লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন, সুকান্ত মজুমদার বলে যাচ্ছে ওই বাড়ির উপর বুলডোজার চলবে, বুলডোজার চলবে, আর সেই বুলডোজারের রঙও সেদিন গেরুয়া হবে। এই কথা বলে গেলাম আপনাদেরকে। সন্দেশখালীর ঘটনার পর 6 দিন পেরিয়ে গেলেও এখনো বেপাত্তা শেখ শাহজাহান। স্বভাবতই প্রশ্ন উঠছে যে শাসক দলের প্রচ্ছন্ন মদত ছাড়া কি শাহজাহানের পক্ষে এভাবে গা ঢাকা দিয়ে থাকা সম্ভব? কোনো কিছুকে আড়াল করতে কি শাহজাহানকে লুকিয়ে রাখা হচ্ছে? ক্যামেরায় শুভজিৎ গায়ানের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।